তারপরে এটা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রীতির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল থেকে অনেক বৃষ্টি হলো, তো ভাবলাম আজকে একটু অন্য কোনো রেসিপি ট্রাই করি। তো কি করব বুঝতে পারছিলাম না। তো অনেকগুলো বেগুন নিয়ে এসেছি। বেগুন নিয়ে এসে ভালো করে কেটে সেগুলোকে ভালো করে সুন্দর করে নুন হলুদ মাখালাম। ভাবলাম আমরা তো অনেকেই অনেক রকম করে বেগুনের তরকারি খাই, কিন্তু এরকম করে কি আপনারা কখনো বেগুনের তরকারি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই খাবেন। ভালো করে মেখে নেওয়ার পর তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এরকম বেগুনটা ছেড়ে দিতে হবে। তবে দেখবেন বেগুন যেন বেশি না পুড়ে যায়। বেগুনগুলো ওগুলো ভাজা হতে হতে একটা বাটিতে একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, সাথে একটুখানি নুন নিয়ে নেব। তারপর ওগুলোকে ভালো করে একটুখানি জল দিয়ে মিক্সড করে নেব। আর এদিকে দেখুন আমার বেগুনগুলো কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই একটা বা দুটো শুকনো লঙ্কা ভাজতে দিয়ে দেব। আমার তেলটা গরম হয়নি, আমি তার আগেই দিয়ে দিয়েছি। একটু তেজপাতা, একটু কাঠ মশলা ওর মধ্যে দিয়ে দেব। তারপর একটুখানি দিয়ে দেব হচ্ছে গিয়ে জিরে। জিরে দেওয়ার পর একটুখানি দিয়ে দেবো হচ্ছে আদা। আদাটা দেওয়ার পর বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর যে মশলাটা গুলে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটা দিয়ে দেব। তারপর একটুখানি সুন্দরভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য মতো নুন। তারপরে ওটাকে আরও একটু বেশ ভালো করে মিক্সড করে নেব, যেন মশলার সাথে নুনটা মিক্সড হয়ে যায়। তারপর আমি এনেছিলাম হচ্ছে টক দই। সেই টক দইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমার এই টক দইটা একটু ফেটে ফেটে গেছে, আপনাদেরটা আশা করি ভালো মিশ্রণ হবে, একটু দেখে নেবেন। তারপরে এটা হালকা একটু চিনি দিয়ে দেবো যেন রঙটা খুব সুন্দরভাবে হয়। তারপর এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর যে ভাজা বেগুনগুলো ছিল সেই ভাজা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি আমার দইটা একটু ফেটে গেছে, আপনাদের দইগুলো কিন্তু বেশ ভালো মসৃণ হবে। তারপরে বেশ সুন্দর করে এরকম একটু কষে নেওয়ার পর জল দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে বেগুনগুলোকে ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, সাথে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেবেন, আমি এর মধ্যে ম্যাগি মশলা ব্যবহার করেছি। তারপর একটুখানি নাড়াচাড়া করার পর বেগুনগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। নেক্সট হচ্ছে থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর মোটামুটি মিনিট 15 সেটিকে ফুটতে দেব। ফুটতে দেওয়ার পর যখন দেখব যে অনেকটা হয়ে এসেছে, দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। তারপর মোটামুটি আরও 10 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপর একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। প্রত্যেক দিনের তুলনায় আপনার কিন্তু ভাত একটু সেদিন বেশিই লাগবে। চলুন আজকের মতন বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।